নমস্কার বন্ধুরা, সবাই কে কীরকম আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুদি চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে এখন আমি তোমাদেরকে একটা কথা অনুরোধ করি, দিদি ভাই যারা আছো আর যারা না দেখে চলে যাচ্ছ, তাদেরকে বলি একটু থামো। এই দিদি ভাইয়ের জন্য আমাকে একটু জানাও, তোমরা একটু কমেন্ট করো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। না হলে তো আমার ভালো লাগছে না, এত কষ্ট করে ভিডিও করি, যদি তোমরা না দেখো আমি বুঝতে পারছি না। আমাকে একটু রিপ্লাই করো, একটু দেখো, আমাকে একটা কমেন্ট করো, জানাও আমাকে। আমিও তোমাদের পরিবারের সাথী হতে চাই। এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। তা দিদি ভাইরা, আজ থেকে কোনো চিন্তা আর নেই। আমরা যারা বাগান করি তাদের অনেক টেনশন থাকে, গাছের পাতা পুড়ে যায়, গাছের পাতা পোড়া নিয়ে। তাই আমি যেটা আমার গাছে দিই সেটা আমি তোমাদের সাথে আজকে দেখাচ্ছি। দেখো, আমি গাছের পাতা পোড়া এতে ভীষণভাবে এটাকে ব্যবহার করলে গাছের পাতা একেবারেই পুড়বে না। এই যে এটা একেবারে দেখো জৈব উপায়ে আমি সবসময় বাগান করি। পেঁয়াজের খোসা আছে এতে, আর হচ্ছে কলার খোসা দেওয়া আছে। এটা যদিও আমি তোমাদেরকে এখন আমি দেখাবো কিভাবে আমি এটাকে ভিজিয়ে করি। এই যে দেখো, এটা ভীষণভাবে দেখো অনেক দিন আমি রেখে দিয়েছিলাম আমি এটাকে, যে কারণে এটা একেবারে দেখো সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা হয়ে গেছে গাছে। এইটা এই দেখো, শুধু এর মধ্যে আছে পেঁয়াজের খোসা, কলার খোসা। এতে আমাদের গাছের পাতা আমি যে দেবো, একদিক থেকে যেরকম পটাশের কাজ করবে, আরেক দিক থেকে তোমার গাছে আমাদেরকে তো ফুল ফল এনেই দেবে, আবার গাছকে রোগমুক্ত রাখবে, পাতা পুড়বে না গাছের। আমি এবার এটার মধ্যে আমি এরকম জল অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে এতটা ঘন তো দেবো না, তাই এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। কত পরিমাণ বলো তো? এই যে দেখো জল, আমি জল দিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আরও জল মেশাতে পারো। আমি জাস্ট তোমাদেরকে দেখাবো বলে এতটা শর্ট একটু দেখাচ্ছি। দেখো, এটা আমি করে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি টবের গাছের গোড়াগুলোতে একটুখানি খুঁচিয়ে তারপরে এগুলোকে দিয়ে দেবো। এটা বেশি নয়, তোমরা মাসে একবার করে দিতে পারো, ভীষণ ভালো। এটা একবার করে দেখো, তোমরা দিয়ে দেখো আর আমাকে জানাবে। আর এই দেখো, আমি এবার নতুন করে আবার বানাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই জারটাতেই করছি। এই দেখো, পেঁয়াজের খোসা, কেউ পেঁয়াজের খোসা